আলাইকুম। যেতে নাহি দিব হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। হ্যাঁ, ঠিকই বুঝেছেন আপনারা। আসলে আজকে আমার বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান। বিদায় ৩টি শব্দ হলেও এর বিশালতা অনেক বড়। এটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে আমি ১০ বছর কর্মরত আছি। আজ যাদের বিদায়, তাদের একসময় আমি শিশু শ্রেণী থেকে পড়িয়েছি। আজ তাদেরই বিদায়। ভাবতেই অবাক লাগে সময় কত দ্রুত গতিতে চলে। সময়ের সাথে আমি নিজেই কত চেঞ্জ হয়ে গিয়েছি। আর আমাদের এই ছোট্ট ছোট্ট পাখিগুলো কত বড় হয়ে গিয়েছে। সময়ের সাথে তারা হয়তো আরও অনেক বড় হবে। কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ শিক্ষক। যাই হোক, তোমাদের জন্য সবসময় শুভকামনা থাকবে। জীবনে তোমরা অনেক বড় হও, শুধু এই দোয়া করি। তার আগে বলে নেই, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেহেতু বিদায় অনুষ্ঠানের ডেট আগে ঠিক করা হয়েছিল, তাই বিদায় অনুষ্ঠানে সারাদিন কি করব তাই শেয়ার করব। আমি এবং আমার মেয়ে সকালে রেডি হয়ে বিদ্যালয়ে পৌঁছালাম। পৌঁছানোর পরে দেখি সবার বাজার করা হয়ে গেছে। কেউ আলু, পেঁয়াজ, রসুন কাটছে, আবার কেউ গরুর গোশত ধুচ্ছে। এর মধ্যে আমাদের দপ্তরি রান্না বসানোর জন্য চুলা কাটতে লাগলো এবং ছাত্রদের পাঠালো ধুঁচি আনার জন্য। ধুঁচি দিয়ে আগুন বেশি জ্বলে। আর অন্যদিকে আমাদের হেড ম্যাডাম গোস্তর মধ্যে সব মশলাপাতি দিয়ে গোস্ত মাখানো শুরু করলো। আর অন্য ম্যাডামরা ডিম ছিলতে শুরু করলো, আর আমি ভিডিও করলাম। আমাদের স্যার চুলায় আগুন ধরিয়ে গোস্তর পাতিল তুলে দিল। অন্যদিকে প্রথম শিফটের শিক্ষার্থীদের হাতে জিলাপি দিয়ে স্কুল ছুটি দিয়ে দিল। আর দ্বিতীয় শিফটে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গানের সাথে নাচতে লাগলো। আর এদিকে গান শুনে আমার মেয়েও নাচতে লাগলো। অনেক শিক্ষার্থী জিলাপি পেয়ে মজা করে খাচ্ছিল। পঞ্চম শ্রেণীর বিদায়ী ছাত্রীরা সাজুগুজু করার জন্য বাড়িতে চলে গেল। বিদ্যালয়ের অন্য ম্যাডামরা রান্নার কাজে হাত লাগালো। আর এইদিকে আমাদের স্যার এবং দপ্তরি মিলে গরুর গোশত রান্না করতে লাগলো। আমাদের স্যার অনেক ভালো রান্না করতে পারে। এই হলো বিদায় অনুষ্ঠানের প্রথম পার্ট। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।